আজ বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে কর্মীদের জন্য সুখবর, পরশু থেকে টানা ৩ দিন ছুটি। কাজের জন্য প্রবাসীদের প্রিয় দেশ হয়ে উঠছে ওমান, বৈশ্বিক অবস্থান ১১তম। মালয়েশিয়ায় রাতের অন্ধকার অভিযান, ৩৩৭ বাংলাদেশি আটক। অবৈধ অভিযান নিয়ে কঠোর ইতালি, ভুয়া কাগজে চাকরি হারিয়েছেন ৩০,০০০ বাংলাদেশি। বিমানের ২ নারী ক্রুর গোপন তথ্য ফাঁস করলেন কাতার প্রবাসী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ছাড়ল, বড় অবদান প্রবাসীদের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে কর্মরত সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা লম্বা ছুটির সুখবর পেলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী রবিবার দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সাথে এই ছুটি যুক্ত হয় কর্মজীবীরা টানা ৩ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন। অনেকদিন পর ওমানে ছুটি নিয়ে সুখবর পেলেন কর্মীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে কর্মজীবীরা টানা ৩ দিনের একটি লম্বা ছুটি পেতে যাচ্ছেন। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রবিবার ৭ সেপ্টেম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন উপলক্ষে ছুটি পালিত হবে। যেহেতু ওমানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, তাই রবিবারের এই ছুটি সংযুক্ত হয়ে মোট ছুটি হবে ৩ দিনের। এই ছুটিটি রাষ্ট্রীয় প্রশাসনিক সকল দফতর এবং বেসরকারি খাতে সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, কাজের প্রয়োজনে একদিনও প্রতিষ্ঠান চালু রাখা যাবে। সেক্ষেত্রে কর্মীদের যথাযথ নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করতে হবে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। কর্মব্যস্ত জীবনে পরিবার নিয়ে নিরাপদ এবং উন্নত পরিবেশে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই। প্রবাসীদের সেই স্বপ্ন পূরণের আদর্শ ঠিকানা হতে পারে ওমান। সাম্প্রতিক প্রকাশিত এক্সপার্ট ইনসাইডার ২০২৫ সমীক্ষায় কাজের জন্য সেরা দেশগুলোর তালিকায় আবারও এগিয়েছে দেশটি। নিরাপত্তা আর সৌহার্দ্যের সেই দেশ কিভাবে মন জয় করছে প্রবাসীদের, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চাকুরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রার মানের কারণে বিশ্বজুড়ে প্রবাসীদের কাছে ক্রমশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে ওমান। আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনস এর এক্সপার্ট ইনসাইডার ২০২৫ সমীক্ষায় কাজের জন্য সেরা দেশগুলোর তালিকায় ওমান ১১তম স্থানে উঠে এসেছে, যা গত বছরের চেয়ে এক ধাপ উন্নতি। এই স্বীকৃতির পেছনে মূল কারণ হল দেশটির চমৎকার জীবনযাত্রার মান, যেখানে ওমান বিশ্বে দ্বিতীয়। এছাড়াও আবাসন, ভাষা এবং প্রশাসনিক সহায়তার মতো প্রয়োজনীয় বিষয়গুলোতে প্রবাসীরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে সূচকে দেশটির প্রথম স্থান অর্জন করেছে। নিরাপত্তা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং কাজের অনুকূল পরিস্থিতি, এই ৩ সমন্বয়ে ওমান বিদেশি কর্মীদের জন্য শুধু একটি কর্মক্ষেত্র নয়, বরং পরিবার নিয়ে বসবাসের জন্য একটি আদর্শ স্থান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ভিসা মেডিকেল এখন সুর শহরেই। আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। শনি থেকে বৃহস্পতি সকাল ৮টা থেকে রাত ৯টার মধ্যে চলে আসুন জেকি মেডিকেল সেন্টার, বড় ভবন মসজিদের পাশে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। গতকাল সন্ধ্যায় পর্যটন এলাকা বুকিত বিনতাং থেকে ৩৩৭ জন বাংলাদেশি সহ মোট ৭৭০ জনকে আটক করা হয়েছে। Mereka yang ditahan terdiri daripada warga negara Bangladesh. মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিংতাংয়ে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ৩৭৭ জন, মিয়ানমার ২৩৫, ভারত ৫৮, নেপাল ৭২, ইন্দোনেশিয়ার ১৯ এবং অন্যান্য দেশের ৯ জন নারী পুরুষ রয়েছেন। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল এলাকাটি বিদেশিদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা ও কাগজপত্রের অপব্যবহারের কারণে তাদের আটক করা হয়েছে। অভিযানে অংশ নেন ১০৬ জন কর্মকর্তা।
মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ১,৬০০ জন বিদেশি। অভিযানের সময় কেউ দোকানে লুকানোর চেষ্টা করেন, কেউ ছাদে উঠে যান, তবে শেষ পর্যন্ত সবাই ধরা পড়েন। এ সময় একটি অবৈধ জুয়া কেন্দ্র শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে খেলা চলছিল। সেখান থেকে আটক বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়। আটকদের প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত চলছে। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ইতালিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। দেশটিতে আশ্রয় চাওয়া প্রায় ৪০,০০০ বাংলাদেশির ৯৮% আবেদনই বাতিল করে দিয়েছে ইতালি সরকার। গতকাল সচিবালয়ে এক বৈঠকে অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে দেশটিতে। এই সঙ্গে বাতিল করা হয়েছে ৩০,০০০ বাংলাদেশির কাজের অনুমতিপত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইতালিতে এখন পর্যন্ত প্রায় ৪০,০০০ বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছেন। তবে দেশটির সরকারের মধ্যে ৯৮% আবেদন বাতিল করেছে। একই সঙ্গে অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইতালি। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও এলেসান্দ্রোর সঙ্গে বৈঠকে এ তথ্য উঠে আসে। বৈঠকে বৈধ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ ও আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, ইতালিতে বৈধভাবে বসবাস করছেন প্রায় ২ লাখ বাংলাদেশি, তবে অবৈধভাবে আছেন আরও প্রায় ৭০,০০০। সম্প্রতি ভুয়া কাগজপত্র ও ভুল তথ্য ব্যবহারের অভিযোগে ৩০,০০০ বাংলাদেশির কাজের অনুমতি বাতিল করেছে দেশটি। এক কর্মকর্তা জানান, ইতালি বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহী, তবে অবৈধ অভিবাসীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে। এ কারণে ইতালি বাংলাদেশ একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর স্বাক্ষর করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অবৈধ অভিবাসন বন্ধে ভবিষ্যতে নতুন আইন প্রণয়নের আলোচনা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আকাশপথে যাত্রীদের টার্গেট করে অভিনব প্রতারণার ফাঁদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 কেবিন ক্রুর বিরুদ্ধে অভিযোগ, তারা ফ্লাইটে যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলে হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করতেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 নারী কেবিন ক্রু MST মৌরি ও খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে প্রেমের প্রলোভনে নগদ অর্থ, সোনা ও মূল্যবান মালামাল হাতে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে মৌরির বিরুদ্ধে অভিযোগ করেছেন কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ, আর শিমুর বিরুদ্ধে মামলা করেছেন বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা ওমর ফারুক। ভুক্তভোগীরা জানান, 2 কেবিন ক্রু পরিকল্পনা করে একই ফ্লাইটের দায়িত্ব পালন করে যাত্রীদের সঙ্গে সখ্য করে তুলতেন। এরপর প্রিয়ের প্রলোভনে প্রেমিকদের কাছ থেকে নগদ অর্থ, সোনা, আইফোন সহ বিভিন্ন মালামাল হাতে নিতেন। তবে মৌরির অভিযোগ অস্বীকার করেছেন, আর শিমু বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দীর্ঘদিন ধরেই কেবিন ক্রুদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শোনা গেছে, কিন্তু এ পর্যন্ত লিখিত অভিযোগ কম থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি। এবার ভুক্তভোগীরা ছবি, ভিডিও সহ যথেষ্ট প্রমাণ জমা দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ২০ জুলাই শিমুর বিরুদ্ধে ঢাকার আদালতে হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইল করে ২২ লাখ টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়। ২১ আগস্ট মৌরির বিরুদ্ধে কাতার প্রবাসীর লিখিত অভিযোগ বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়া হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর। ধারাবাহিকভাবে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গতকাল রিজার্ভ ৩১.৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত প্রবাসী আয় বৃদ্ধি এবং অর্থ পাচার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ফলে রিজার্ভে এই ইতিবাচক ধারা ফিরে এসেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে ৩১,৩৮৮.১২ মিলিয়ন বা ৩১.৩৮ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী বর্তমানে রিজার্ভ 26,099.93 মিলিয়ন ডলার। এর আগে 27 আগস্ট রিজার্ভ ফের $31 বিলিয়ন ছড়ায়। তখন গ্রস রিজার্ভ ছিল 31.33 বিলিয়ন ও BPM 6 অনুযায়ী 26.31 বিলিয়ন ডলার। 21 আগস্টে পরিমাণ ছিল যথাক্রমে 30.86 বিলিয়ন এবং 25.87 বিলিয়ন ডলার। উল্লেখ্য, 2021 সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ 48 বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত জুলাই শেষে তা নেমে আসে 20.48 বিলিয়ন ডলারে। সরকার পরিবর্তনের পর অর্থপাচার নিয়ন্ত্রণ ও ডলার প্রবাহ বৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে। হুন্ডি কমে যাওয়ায় চলতি 2024-25 অর্থবছরে প্রবাসী আয় প্রায় 27% বেড়ে 30.33 বিলিয়ন ডলার হয়েছে। শুধু চলতি বছরের 20 আগস্ট পর্যন্ত রেমিটেন্স এসেছে 412 কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 19.60% বেশি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওমানে কর্মীদের জন্য সুখবর, পরশু থেকে টানা 3 দিন ছুটি। কাজের জন্য প্রবাসীদের প্রিয় দেশ হয়ে উঠছে ওমান, বৈশ্বিক অবস্থান 11তম। মালয়েশিয়ায় রাতের অন্ধকার অভিযান, 337 বাংলাদেশি আটক। অবৈধ অভিযান নিয়ে কঠোর ইতালি, ভুয়া কাগজে চাকরি হারিয়েছেন 30,000 বাংলাদেশি। বিমানের 2 নারী ক্রুর গোপন তথ্য ফাঁস করলেন কাতার প্রবাসী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও 31 বিলিয়ন ছাড়ল, বড় অবদান প্রবাসীদের। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।